এখন আছি নতুন গ্রামের জগন্নাথ মন্দিরের সামনে। এরা এখানে সবাই নিজেরা রথ নিয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকজনের হাতে এইভাবে রথ যারা বানিয়ে এনেছে এখানে এসে দাঁড়িয়ে আছে, আর আমাদের সবাইকে বলছে ও দিদি রথ টানো, ও দিদি রথ টানো। এতগুলো রথ একসঙ্গে দেখে ভালো লাগলো। হ্যাঁ, আমার মেয়ের প্রথম দেখা এতগুলো রথ, আমারই চোখে এতগুলো রথ প্রথম দেখা। বড়টা টানুনি, বড়টা নড়াতে পারবো না, ভারী আছে। রথ দেখে আমরা চলে এলাম, রথ টেনে আমরা চলে এলাম। এখন এসছি নতুন বাজারে জয়কালী বাড়ি। ভাবলাম একটু মন্দিরটা দর্শন করে যাই, যেহেতু এখনও খোলা আছে, রাত্রে এখনও শয়ন দেয়নি, কেবল সন্ধ্যাকালীন। আমার এই মন্দিরের ঠাকুরটাকে খুব পছন্দ হয়, ছোট্ট খাট্টোর ওপর, মানে একদম পুরো বাচ্চা বাচ্চা, মনে একটা আলাদাই শান্তি আছে দেখলে। খুব সুন্দর, একদম সুন্দর, মানে মেয়ের মতো একদম ছোট্ট খাট্টো বাচ্চা, খুবই সুন্দর। এটাও মন্দিরটা বহু পুরনো মন্দির। এই মন্দিরটির পাশে আরেকটি মন্দির প্রতিষ্ঠিত করা আছে। বহু বছর আগে একবার এসেছি, মেয়ে যখন ছোট ছিল, আজ একবার এলাম। প্রথমে ঢুকেই আছে মন্দিরে আমাদের মহাদেব নন্দী মহারাজ, তার পাশে আছে মা কালীর মূর্তি, মধ্যে আছে কালো রঙের পাথরের দুর্গা মূর্তি, আর পাশে আছে কার্তিক ঠাকুর। আর এই মন্দিরের একটি অন্যতম কথা হচ্ছে, এই যে মধ্যে যে দুর্গা মূর্তিটি দেখছো, তো সেটা আছে 100 বছরের পুরনো। 100 বছরের পুরনো না, সামনে যে দুর্গা মূর্তিটা আছে সেটা হচ্ছে পাল সাম্রাজ্যের। আমাদের বঙ্গে যে সাম্রাজ্য রাজত্ব করতো বহু যুগ আগে, সেই পাল সাম্রাজ্যের মূর্তি এটা। আর এটা হচ্ছে 100 বছর আগে একজন গঙ্গার চর থেকে খুঁজে পেয়েছিল, দিয়ে মন্দিরে দান করেছিল। আর মূর্তিটা হচ্ছে কালো পাথরের, এবং কষ্টি পাথর কিনা বোঝা যাচ্ছে না, তাই না? হ্যাঁ, সেইটাই। কালো পাথরের যুদ্ধরত দুর্গা মূর্তি। বহরমপুর শহরে এই জিনিস আছে, সত্যি ভাবা যায় না বাস্তবেই। এই তোমার, আমি জানতাম না, মানে এই মন্দিরে এলাম, এসে একজনকে জিজ্ঞাসা করলাম, হয়তো ছোটবেলায় কখনো এসেছি কিন্তু স্মরণে আসছে না। বাবার সাথে নিশ্চয়ই এসছো, বাড়ির পাশে এত দূর না আসা হয়। দেখলাম আর শুধিয়ে দেখলাম যে বলছে পাল সাম্রাজ্যের মূর্তি, মানে ভাবার বাইরে। বহরমপুরের মধ্যে তোমরা যদি কেউ থাকো অবশ্যই এখানে এসে দেখো যে এরকম মূর্তিও বহরমপুর শহরে রয়েছে। এত রেয়ার, মিউজিয়ামে থাকার মতো জিনিস। এই মূর্তি করে যুদ্ধ করতে যেত পুজো করে। নিশ্চয়ই, তখনকার কালে কি হতো তার কারণ কেন বলছি বলো তো, যে সিরিয়াল গুলো আছে না, যেমন মহাকালী, তারপরে যেমন তোমার অনেক কিছু হয়, অনেক কিছু। বছর আগেকার মূর্তি, কত কিছু সেখানে যে সাক্ষীটা ঠিক নেই। আর এখানেই তো 100 বছর প্লাস ধরে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। তাহলে তারও আগে কার্তিকের মূর্তি। কার্তিকের মূর্তি আমি দেখিনি কোনো মন্দিরে, এই প্রথম দেখলাম, তাই না? হ্যাঁ, দেখা যায় না সচরাচর। তার পাশেই আছে সন্তোষী মা। এই মন্দিরেও সন্তোষী মা আছে, আমি প্রথম জানলাম। অনেকেই করে শুক্রবার সন্তোষী মা, কিন্তু কোন মন্দির বা কিছু আমি জানতাম না, আমি এবার জেনে গেলাম। মন্দিরটা রিনোভেশন করেছে, অনেক কিছু মনে হয় নতুন করেছে, বা হয়তো ছিল আমাদের জ্ঞানের আলাদা, সেইটাই। চলো তোমাদের একটা মন্দির দেখাই। পাশে রাধাকৃষ্ণ মন্দির, পুরোহিত পুজো করছে। নারায়ণ শিলাগুলো দেখেছো কত বছরের পুরনো, যেগুলো তো সিংহাসনে আছে, কালো কালো পাথরগুলো। আবার এমনকি নারায়ণের পদচিহ্ন পর্যন্ত রয়েছে। আমরা এখন চলে এসেছি নতুন বাজারের পুরনো হসপিটালের কাছে রথযাত্রা মেলা দেখতে। চলো তোমাদের দেখাই। লাইটিং গুলো দেখো কি সুন্দর সাজিয়েছে, সমস্ত কিছু দোকান দিয়েছে খাবারের। এদিকে আছে হাঁড়িতে মাটির টক জল, ফুচকার, এই যে মাটির পুতুল, রকমারি। ওরে বাবা, জগন্নাথ আছে গো, কি সুন্দর কাঁচের চুড়ি। খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। আর এইখানে এত লোক
সমস্ত লোক যেন এখানেই চলে এসেছে। গোটা রাস্তাতে ওই দিক দিয়ে এলাম, খাগড়ার দিক দিয়ে, লোক সেরকম পাইনি। আজকে ভৈরবতলাতেও লোক ছিল না, আবার দশমুন্ডু কালীবাড়িতেও লোক ছিল না। এখানে যতটা লোক আছে, আসলে এখানে মেলা বসেছে, ওইগুলোতে তো এখন আর মেলা নেই। যা মেলা দেখলাম শেষ হয়ে গিয়েছে। এখানে খুব দোকান নিয়ে, অনেক দোকান নিয়ে বসেছে আর অনেক লোক। মন্দিরটি এত সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে, খুব সুন্দর লাগছে। আর মেলা মানেই তো এই যে পাঁপড়, জিলাপি, এ তো থাকবেই। অনেক মাটির জিনিস, এই যে লাইটিং এগুলো দিয়ে সাজিয়েছে। গরম গরম জিলাপি ভাজা হচ্ছে, রসও ওইদিকে রেডি। মেলা মানে জিলাপি পাঁপড় থাকবে, আর এমন কোনো লোক নেই যে মেলাতে এসে জিলাপি পাঁপড় কেউ খাবে না। যতই দিন আগিয়ে যাক, কিন্তু এই পুরনো জিনিসগুলো আমাদের বজায় থাকবে না, থাকবা? মেলা মানে আমাদের পাঁপড় ভাজা আর জিলাপি, সে যেই মেলাই হোক। আর রথের মেলায় তো জিলাপি লাগবেই, মাছ জিলাপি আর এই যে গজা, আমাদের যোগু দাদার গজা প্রিয়। তাই কত দাম নিল বলে দাও? 50। আমরা এবার একটু মন্দিরটা দর্শন করে আসি, চলো। এখনো ভেতর পর্যন্ত যেতে পারিনি। কাদের সাথে দেখা হয়ে গেল দেখি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো ব্লগার, হ্যাঁ হচ্ছে একটু একটু তোমাদের আশীর্বাদে। এটা কি ভালো হচ্ছে? দাদা আমার করে, এটা ঠিক। জামাইবাবু আমার কিন্তু করে। এটা কি সুন্দর রে, লাইক করে। যাও দেখতে বাবা। এখনই বেড়ালে নাকি? এই জাস্ট দোকান থেকে এলো, দিয়ে বেড়ালে। ভালো, আমরাও বেরিয়েছি। তখন কথা হবে, 7টা হবে। 7টা, হ্যাঁ। কই জেঠিমা কই? মেলা মানে এই সবার সাথে দেখা হয়ে যায় না? মেলাটা হওয়া দরকার, এরকম সবার সাথে দেখা হবে। চলো ভেতরটায় নিয়ে গিয়ে তোমাদের দেখাই। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, গৌর, নিতাই, গোপাল, মানে সিদ্ধিদাতা গণেশ, ওখানে আছে বজরংবলী, এখানে আছে বাবা লোকনাথ, নারায়ণ শিলা, সমস্ত কিছু দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে মন্দিরটি। রবীন্দ্রনাথরা দুজন একদম একদম। আমাকে এটাই বললো। আপনাকে যখনই নেবেন আপনাকে আগে একটু বলে যেতে হবে যে আমরা এতজনের নেবো বা আমরা এতটা কোয়ান্টিটি নেবো, ঠিক আছে? এবার কারণ হচ্ছে কি, আমাদের সবই তো ধরুন আগের থেকে বলে যাই, যারা একাদশী করে বা যারা এমনি গুরুবার রয়েছেন তারা সব এখানে ভোগে বসে থাকে। তো সেক্ষেত্রে আগের থেকে বলে যেতে হয় যে আমরা এতজনের নেবো, একজনের বা দুজনের নেবো, তখন সেই হিসেবে আপনারটা তখন ধরে রাখবেন। আগের দিন বলে যেতে হবে, আগের দিন বা তার আগের দিন আপনি বলে দেবেন, 1 থেকে 2 দিন আগে বলে যাবেন, তাহলেই হবে। আর একজন বললো সকাল 8টাতে বললেও হবে, মানে একটু আগে আগে বলবি জানলে, হ্যাঁ আগে বলবেন, মানে ওরা যাতে রান্না করতে টাইমটা পায়। সকাল 8টায় বললে হবে। আগে কেন বলছি, হ্যাঁ। তাতে আপনার জন্য সুবিধা সুবিধা। এবার দেখা যাচ্ছে আপনি 8টার সময় আসলেন, অলরেডি হয়তো অনেক করে অর্ডার করে গেছে বা রান্না হয়তো হয়ে গেছে, তখন আপনি আবার ঘুরে যেতে হবে। মানে সেটা দিন আর হলো না, পরের দিনের জন্য ট্রাই করতে হবে, যার জন্য আপনি একদিন আগে বলে দেবেন, মানে আর মিস হবে না। মিস হবে না। এক ঘুষি মারবো। আমাকে দেখছে, দেখে কথা বলছে না। তুই তো ভিডিও করতে আসতো। তা ভিডিও, আমি তো ভিডিও আমার কাজ আমি করছি, তা তুই কথা বলবি না আমাকে? হ্যাঁ বল, একটা ছেলে, হ্যাঁ বল। এই বাবা, আরে বাবা রে, চুমকি তুই বিয়ে করেছিস? বিয়ে করেছিস? যে চুমকি অনেক, এই চুপ করতো, আমরা যদি কোনো কথা টাকাবো না, চুপ করতো। হ্যাঁ কাঁদছিস কেন রে? হ্যাঁ কাঁদছিস কেন? কি হলো, কি হলো, কাঁদছিস কেন? ভালো নাই তুই? হ্যাঁ ভালো আছে, অনেকদিন পর কি করে কাঁদে? যে পাশে আছে আমাদের শিব মন্দির, এখানে সমস্ত কিছু বিস্তারিত দিয়েছে। জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে যে ভোগ দেওয়ার সময় কখন কখন কিভাবে দেওয়া হবে
একটা দাও তো। বহরমপুরে থাকবে আর এই দোকানটা কেউ চিনবে না এমন কেউ নেই। যাচ্ছিলাম আমরা গোড়া বাজারের দিকে, কলেজ ঘাটের যে জগন্নাথ মন্দিরটা সেইখানে। আমেরটা খাওয়াই হয়, এখন আনারসের সিজনে একবার আনারসটা খেয়ে দেখি কেমন। এখন ঘড়িতে বাজছে রাত 10টা, এখনো ভিড় দেখো। কলেজ ঘাটের যে জগন্নাথ মন্দিরটা সেইখানে এসেছি আমরা। এই যে আছে আমাদের বড় মা, বহরমপুরের বড় মা, সবাই তো তাই বলে। কত লোক দেখেছে এখনো? না না, টাইমটা দেখো, 10:30 বেজে গিয়েছে। হ্যাঁ দিতে হবে তো। ভাবা যায়নি যে এখনো পর্যন্ত এত লোক থাকবে এখানে। কি ভিড় দেখো। বাহ, দারুণ দেখ সাজিয়েছে। এইটা দারুণ লাগছে। পুরো খাট। Which means I don't have to worry about market के ups and downs. क्योंकि हर महीने पैसे ऑटो इन्वेस्ट होते हैं। জগন্নাথ মন্দিরের পাশেই ঠিক রয়েছে আমাদের এই গ্রহরাজ মন্দির। তো সুন্দর। সামনেই আছে আমাদের জগন্নাথ, বলরাম, এমনকি সুভদ্রা। আমাদের মেলা ঘোরা প্রায় শেষ, আর ঘুরলে চলবে না, অনেক রাত হয়ে গিয়েছে। ঘড়িতে বাজছে প্রায় এখন 11টা, মেলা প্রায় শেষের দিকে। আমাদের এখান থেকে এবার বাড়ি চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিও, আর কারা কারা আজকে উল্টোরথ মেলা দেখতে বেরিয়েছিলে সেটা কমেন্ট করে জানিও। আর এইখানে মানে গোড়াবাজার জগন্নাথ মন্দিরের এইদিকে কারা এসেছিলে আমাকে জানিও, আর মেলা কেমন ঘুরলে আমাকে জানিও কমেন্ট করে। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। গুড নাইট।